কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ, এই হিজরিয়ার জমিনে বসে হাত দোকানে তুলেছি, আল্লাহ আমাদের তাড়িয়ে দেবেন না, বার করে দেবেন না, আমাদের গলাটা টান দেবেন না। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে একটাবার দরদের কোলে তুলিলি। আমার আল্লাহ, এই মাহফিলে বসে হাত দোকানে যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে ধরা কবরে ধরা দিয়েছে। আয় আল্লাহ, ওই মায়ের কবরে একটা কম্বল দিতে পারিনি, আব্বার কবরে একটা কম্বল দিতে পারিনি। আজকের মা জননী জনম দুঃখিনী, 2.5 বছর যার কোলে বসে দুগ্ধ পান করেছি, আজকের কত পায়খানা পেট্রাপ কোলে করেছি। আয় আল্লাহ, ওই মা বাপ যাদের কবরে আযাব যেন দেবেন না, এই রহমতের মাহফিলের বরকতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দি। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ প্রত্যেকের সুমতি দান করে দি। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, এই মাহফিলের কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ গো, আমি দোয়া চাচ্ছি আপনার দরবারে, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার রাসূলের হাতে হাবে কাউসারের পানি দান করে দি। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বিলে খালে মরণ যেন দেবেন না আল্লাহ, বাজার মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন 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 আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات. মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং আমার মসজিদের ইমাম, আমার ভাই ও আমার আগে যিনি আলোচনা করছিলেন, আপনাদের এলাকার সুসন্তান আমার ভাই মাওলানা শাহানুর সাহেব, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে
এই পবিত্র মাহফিলে এসে বসেছে, আল্লাহর দরবারে জানাই লাখ শুকরিয়া যে বসাকে শোনাকে আল্লাহ পাক যেন কবুল করে আমাদের মাহফিলটা যেন সুন্দর সুগম আল্লাহ পাক যেন করে। এখন কথা হচ্ছে আমরা আল্লাহর বান্দা, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আল্লাহ পাক আমাদের বড় ইজ্জতওয়ালা করেছে, আল্লাহ পাক আমাদের বড় সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমাদের বড় রুতবা দিয়েছে। যদি একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, আল্লাহ পাক আমাদের বড় পুরস্কার তিনি দান করবেন। তাই আজকে আমি বলবো, যেসব ভাইরা, তরুণেরা, যুবকেরা আজকে যারা রাস্তায় দোকানে ঘুরছো, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুফি, মা বাপ, তাদের কথা একটু স্মরণ করে এই মাহফিলে এসে বসুন। কারণ এটা এমন একটা মাজলিস, এটা হচ্ছে রহমতের মাজলিস, এটা হচ্ছে নাজাতের মাজলিস, এটা হচ্ছে আল্লাহর দয়ার মাজলিস, এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ আপনি বসবেন সওয়াবের পাহাড় নিয়ে বাড়ি যাবেন। এখানে যতক্ষণ আপনি বসবেন আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সেই মজলিস এইটা। সারা জীবন শুধু ঘুরলেন, সারা জীবন শুধু সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজেদের জীবনটা বেকার করে ফেলেছেন। তাই আজকের আমি বলবো, এখানে এসে একটু বসুন। আমি আপনাদের নিয়ে একটু আখিরি মোনাজাত করব, মরা মা বাপের নামে সবরাসানি করব, তাদের নামে একটু দোয়া করব। আজকে ভাবুন, আমি আপনি চিন্তা করেছি যে আমার আপনার সামন থেকে কত মানুষ চলে গেছে। জি, আমি আপনি চলে যাব, আমি আপনি বিদায় নেব। সুন্দর বাড়ি করেছেন, বিরাট রংচং। আপনি যেদিন চলে যাবেন আপনার বাড়িটা থাকবে, বাড়ির মালিক থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমার মদিনায় দাঁড়িয়ে বাবা যখন সময় পেতেন ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো আপনি এমন করে কাঁদেন কেন, এমন করে চোখের পানিগুলো ফেলেন কেন? আপনি হলেন এমন একজন নবী, আল্লাহর পাশে আপনার নাম, আপনার দরজা অনেক বেশি করেছে। ও নবী, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমার নবী জবাব দিয়েছিলেন, ও হিজলার ভাইরা, ও এলাকার আব্বা জানেরা, আমার নবী কি উত্তর দিয়েছিলেন? ও সাহাবীরা, আমি আমার নিজের জন্য চোখের পানি ফেলছি না, আমার আওলাদের জন্য চোখের পানি ফেলি না, আমার সন্তানের জন্য চোখের পানি ফেলি না। ও সাহাবীরা মনে রেখে দিও, আমার গুনাহের উম্মতের কতক্ষণ মনে হয় আমি নবী চোখের পানি আটকাতে পারি না, আমার চোখের পানিগুলো গড়ি গড়ি পড়ে যায়। কত বড় নবী, হ্যাঁ? একটু ভাবলেন, চিন্তা করলেন আমার নবীজির দাম কত? আল্লাহর আদব একটা ভুল করেছিল বাপ, আল্লাহ পাক বলেছিল গন্ধম গাছের ফল খাবি না। আজকের হাওয়া আদম দুজন মিলে যখন খেলো,
আল্লাহ জান্নাতে বার করে দিলেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা তথা লঙ্কা দ্বীপে বসে বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। মা হাওয়া জেদ্দার জমিনে বসে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আব্বা আদম কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন দুদিন না, ও সোনার চাঁদেরা 350 বছর কম বেশি কাঁদলেন। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আজকে যাকে আমরা সিজদা করে সম্মান করলাম এতদিন কাঁদে, আল্লাহ পাক কি দয়া হয় না? ও ভাইরা রে, আল্লাহ পাক ডেকে বলেন, ওরা আমার ফেরেশতারা যাকে সিজদা করলি তোরা আজকের কেন ভুল করলো বল বল। তবে আমি আল্লাহ ক্ষমা করতে পারি, আমি আল্লাহ মাফ করতে পারি। আমার বন্ধুর নাম যদি একবার পড়ে ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ মাফ করতে রাজি। এই চালাই তোরা বস, ঝামেলা করিস না বাবু। কেন মাঝে মাঝে চা দিতে যাবি, অস্ত্র ডিস্টার্ব হবে। চা সারা জীবন খাচ্ছে, কি আজ একটু থাক। তাহলে কি বুঝলেন কত বড় বন্ধু, যে শুধু নাম যদি একবার বলে আল্লাহ পাক নামের খাতিরে ক্ষমা করবে। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল, একটু চিল্লে বলতে পারলেন না? তাহলে কত বড় নবী তিনি। জি একটু ভাববেন, শুধু সংসারে চিন্তা করলে হবে না, বিবি বাল বাচ্চা চিন্তা করলে হবে না, একটু ভাবতে বলছি বাবা, একটু চিন্তা করতে বলছি। ভাবু। আল্লাহর ফেরেশতারা বললেন, ও আদম একটা সংবাদ তোমার দিয়ে দিচ্ছি, একটা খবর তোমার দিয়ে দিচ্ছি, ওই খবরটা একবার কানে করো। ওরে আদম গো, যদি একবার তোমার তাসবিহর সঙ্গে মিলিয়ে যদি কলেমাটা পড়তে পারো, যদি নবীর নামটা বলতে পারো, আল্লাহর পাশে যার নাম সেই নামটা বললে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন। আদম নবী কি করলেন? ওনার তাসবিহর সঙ্গে মিলিয়ে নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজি কি বলবো, আদম নবী যখন নবীর কথা বলল, আল্লাহর বন্ধুর কথা যখন বলেছে, আমার আল্লাহ পাক কি করলেন? আদমের অন্যায়গুলো, আদমের অন্যায়গুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে দিলেন। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তাই সেই নবীর উম্মত আমি আপনি। আল্লাহ আমার আপনার কত দরজা করেছে, আমার আপনার কত ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, আমি হাত ধরে বলছি, এখনো ভাবুন, এখনো চিন্তা করুন, এখনো খাটিয়ে ওঠার আগে নিজের জীবনটা তৈরি করুন। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কাউকে পাবেন না, কাউকে পাবেন না। জি সব চলে যাবে। যাদের মায়া এত কিছু করেছে তারা আপনার না। জি শুধুই খাচ্ছে, এখনো চিন্তা করুন। আল্লাহর নবী ইউনূস বাবা নৌকো করে নদী দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ তুফান এসে গেল, বিরাট ঝড়। উনি নৌকা থেকে পড়ে গেলেন, বিরাট বড় মাছ ওনাকে খেয়ে ফেললো। আব্বাজান 1 2 দিন 3 দিন না,
ওই 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহর নবী ইউনূস যখন মাছ যখন অনেক গিলে ফেললো, বাবা মাছের ক্ষমতা নবীকে হজম করবে। এই মাছের পেটে বসে আল্লাহ নবী ইউনূস পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা বাবাজি কি বলবো, 40 দিন পরে আল্লাহ পাক বলে দিলেন, ও ইউনূস আজকের মাছের পেটে তুমি এই দোয়া পড়ছো, আমার বন্ধুর নামটা মিলিয়ে পড়ো, আমার দোস্তের নামটা মিলিয়ে পড়ো। আল্লাহ ইউনূস কি করলেন, এইবার পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, 40 দিন পরে ওই মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল। বাবা মাছ কি করলো, বাবা নদীর ধারে উগরে দিলেন, নদীর ধারে দিয়ে গেলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কত বড় নবী, যে নবীর নাম বললে মাছ পেটে রাখতে পারে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, শুধু হই হই করলে হবে না জি, একটু চিন্তা করতে হবে জি। কারণ আমি খোকা ভাই আপনার এলাকায় আগে বহুবার এসেছি। এই হরিকাঠি বলেন, এই তাল কি বলে, তাল গাবতলা, আমি বহু এসেছি বাবা, অনেক এসেছি, বাড়ি বাড়ি সভা করেছি, আপনারা তো জানেন বাবা। একটা গরিব মানুষ মাহফিল দিয়েছে তো আমি এসেছি। আল্লাহু আকবার। এদিকে একটু বাইরে আমাকে যেতে হয়, এই জন্য এরা আমাকে পায় না। আমার আরশাদ ভাইটাই বহুদিন আগে আমাকে দাওয়াত করে এসেছে, হুজুর আমাদের দাওয়াতটা নেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এনেছেন, এসেছি তো আপনাদের দোয়া জি। এজন্য বলছি বাবা, শুধু হই হই করে গেলে হবে না। আমি কি আপনাদের খোরাক দিচ্ছি, একটু খোরাক গুলো নিতে হবে বাবা, নিতে হবে। 1 বিঘে জমিতে আপনি ফসল করবেন, কতটা আপনার সার দিতে হবে, কতটা পয়জন দিতে হবে, এটা যখন আপনি জানেন, আর আল্লাহর কাছে ফিরে যাব, জীবনটা কিভাবে তৈরি করে যাব, এখানে আপনাকে জানতে হবে না জি। এজন্য বলছি বাবা, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের কপালে দিয়েছে, বিশ্ব নবী। এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে যে নবীর কোনো জোড়া নেই। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাবু বসতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আপনারা যদি একটু এগিয়ে আসেন আমার শোনা খুব ভালো হয় জি। যদি একটু এগিয়ে আসেন, যদি মনে কিছু না করে, কারণ অনেকে আসছে পিছনে বসতে পারছে না, এজন্য বলছি একটু এগিয়ে আসুন বাবু, আসুন একটু এগিয়ে আসুন। আমি আপনাদের ডাকছি, একটু এগিয়ে আসেন জি। ও একটু জোরে তাকবীর দেন দেখি, আল্লাহর নাম একটু জোরে নেন, আল্লাহ পাক খুশি হোক। নারায়ে তাকবীর। সবাই বলে, 2-1 জন বললো আর সব মুখ চুপ করে। এখন যদি 50 বলে 5000 টাকা করে দেবো, আওয়াজ কিরম হবে? আমার আগে দাও, আমার আগে দাও। ও বাবা জি, তখন আওয়াজটা আলাদা। আর যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সে আল্লাহর নাম লিখছে দেখে। যদি আপনি বলেন আমি আল্লাহর নাম লব না, ওটা আপনার ব্যাপার, আমি জোর করাবো না বাবা। আল্লাহ যদি ইচ্ছা করে কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, আল্লাহ যদি কথা বলার ক্ষমতা কেড়ে নেয়, আল্লাহ যদি তোমার কথা বলার ক্ষমতা কেড়ে বোবা করে দেয়, কি হবে? খুব হিসেব করে কথা বলবেন। আল্লাহর সাথে চালাকি করতে যেও না। সারে জাহানের মালিক আমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজলিয়া গ্রাম, হিজলিয়া গ্রামে মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর,
একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ও আলা আলি